আসসালামু আলাইকুম। সমাধান করছি ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটা। নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব থেকে ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা সমাধান করব। ধারাবাহিকভাবে কিন্তু আমি সকল বোর্ডের কোশ্চেন সমাধান দিচ্ছি, তোমরা প্রয়োজন মতো দেখে নিতে পারো। আজকে থাকছে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটা, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা সমাধান করব। উদ্দীপকটা কি ছিল দেখি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি লোহার বলের আয়তন দেয়া আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহার বলের আয়তন দেয়া আছে 268 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা বৃদ্ধি করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নতি করা হলে এর আয়তন 27 সেন্টিমিটার কিউব বেড়ে যায়। অর্থাৎ আদি আয়তন ছিল 268, এরপর আরও 27 সেন্টিমিটার কিউব বেড়ে যায়। এবারে এই মুহূর্তে বলটিকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে ফেলে দেওয়া হলে, অর্থাৎ পানির তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেলসিয়াস। পানি এবং বলের ভর দেওয়া আছে, পানির ভর দেওয়া আছে 2 কেজি, বলের ভর দেওয়া আছে 200 গ্রাম এবং এখান থেকে লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে 450 জুল পার কেজি পার কেলভিন। আমরা সমাধান করছি লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ এখানে দেয়া আছে, কিন্তু আয়তন দেয়া আছে। তাহলে আয়তন প্রসারণ সহগ থেকে আমরা জাস্ট দৈর্ঘ্য প্রসারণ সহগের দিকে যাব। তো প্রথমেই আমরা এখান থেকে সমাধান করব গ নম্বর কোশ্চেন। তো গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি দৈর্ঘ্য প্রসারণ, আমরা লিখতে পারি আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল V2 মাইনাস হলো V1 বাই হলো V1 T2 মাইনাস হলো T1। তো এখানে যা দেয়া আছে, এখানে V2 এর মান কত? V2 এর মান হবে 268 প্লাস হলো 27 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটারে আমরা অবশ্যই মিটারে নিয়ে নেব। সেন্টিমিটারে আমরা মিটার না নিলেও হবে, অর্থাৎ উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, তার মানে এটা রেশিও বা অনুপাত। দুইটাই সেন্টিমিটারে মিটারে নিব অথবা দুইটাই সেন্টিমিটার রাখবো, তাতে মানের কোনো চেঞ্জ আসবে না। তাহলে এখানে যেটা আসে 8 7 15 6 2 8 1 9, অর্থাৎ 295 সেন্টিমিটার কিউব, এটা আমরা বলতে পারি। অথবা এটা আরও বেটার হয় যে V2 মাইনাস V1 এর মান হলো শুধুই মানে V2 মাইনাস V1 এর পার্থক্যটাই দেয়া আছে 200, মানে শুধু 27 সেন্টিমিটার কিউব, এটা হলেও হয়, খুব ভালো হয়। V1 এর মান হলো 268 সেন্টিমিটার কিউব এবং তাপমাত্রার পার্থক্য T2 মাইনাস T1। যে একটু দেখি আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি লোহার বলের আয়তন কত হবে, মানে তাপমাত্রা বৃদ্ধি করে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়। অর্থাৎ এখানে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, উন্নীত করে করা হলো বা বৃদ্ধি করে করা হলো 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা বৃদ্ধি কিন্তু এখানে 70 ডিগ্রি। যে আলফা এর মান কত হবে, এটাকে আমরা V2 মাইনাস V1, মানে এটা 27 লিখলেও ভালোই হয়। অর্থাৎ আমরা যদি 295 থেকে 268 বাদ দিই তাহলে 27 হয়। আমরা জাস্ট এটাকে এরকম লিখতে পারি V2 মাইনাস V1 ইকুয়াল 27 সেন্টিমিটার কিউব, এটা বেটার। তারপরে V1 এর মান হলো 268 ইন্টু তাপমাত্রার পার্থক্য T2 মাইনাস T1 হলো 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হলো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে হচ্ছে কিন্তু 70 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে আমরা লিখতে পারি এটা 70 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে আমরা দেখি যে গামা এর মান কত আসে। 27কে যদি আমরা জাস্ট 27কে ভাগ করব 268 ইন্টু হলো 70 দ্বারা, তাহলে এখান থেকে আমাদের গামা প্রসারণ সহগ, অর্থাৎ গামা এর মান আসে 1.439 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 পার কেলভিন। দৈর্ঘ্য প্রসারণ সহগ এখানে গামা এর সাথে, এই যে এখানে জাস্ট আমরা গামা বলতে পারি, জাস্ট গামা এর সাথে সম্পর্ক হলো গামা ইকুয়াল 3 আলফা, তাহলে আলফা ইকুয়াল গামা বাই 3। গামা এর মান আছে 1.439 ইন্টু 10 ইনভার্স 3, এটাকে আমরা জাস্ট 3 দ্বারা ভাগ করে দেব, 3 দ্বারা ভাগ করব। তাহলে
আমরা দেখি কত আসে 1.439 ইন্টু 10 ইনভার্স 3, এটাকে আমরা ভাগ করে দেব 3 দ্বারা। তাহলে জাস্ট এখান থেকে আমরা গামায়ের মান পাই 4.797 বলতে পারি। 4.797 ইন্টু 10 ইনভার্স 4। এবারে আমরা দেখব মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। ঘ নম্বর কোশ্চেন আমরা দেখি যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত। যদি আমরা একটা কাজ করি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত লোহার বলের মধ্যে যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে রাখি, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে আমরা সেটা বের করব। আমরা একটু দেখি ঘ নম্বর কোশ্চেন কি বলা আছে। তো এখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে এই মুহূর্তে বলটি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মধ্যে রাখা হলো। পানির তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেলসিয়াস এবং লোহার বলের তাপমাত্রা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এই দুইটাকে যদি আমরা জাস্ট কোনো একটি পাত্রে রাখি বা কোনো জায়গায় রাখি, তাহলে এই পানি তাপ বর্জন করবে এবং পানি তাপ গ্রহণ করবে। পানির ক্ষেত্রে হবে গৃহীত তাপ এবং বলের ক্ষেত্রে হবে বর্জিত তাপ। পানি ততক্ষণ পর্যন্ত তাপ গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত বল তাপ বর্জন করবে। তাহলে এক্ষেত্রে তাপ গ্রহণের একটা স্টেপ হবে এবং তাপ বর্জনের একটা স্টেপ হবে। আমরা ধরে নিতে পারি, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা ইকুয়াল হলো থিটা ডিগ্রি সেলসিয়াস, এটা বলতে পারি। তো ক্যালোরিমিটার মূল নীতি থেকে আমরা জানি, আমরা একটু লিখে নিতে পারি যে আসলে কোনটার কি দেয়া আছে। পানির ক্ষেত্রে যা দেয়া আছে, এখানে m1 আমরা ধরলাম পানির ভর দেয়া আছে 2 কেজি, আপেক্ষিক তাপ S1 আমরা জানি পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা আমরা জানি। এবার T2 মাইনাস T1 অথবা ডেল থিটা, এটা যা হবে আর কি। হ্যাঁ, এটাকে আমরা ডেল থিটা বলতে পারি। ডেল থিটা বললেই ভালো হয়। ডেল থিটা 1 এটা আমরা বলে নিই। তো পানির ক্ষেত্রে যেটা হবে, এখানে মিশ্রণের তাপমাত্রা আমরা ধরে নিলাম থিটা ডিগ্রি সেলসিয়াস, তো আছে 50 ডিগ্রিতে। তার মানে 50-এর তুলনায় থিটা কিন্তু বড় হবে। তাহলে আমরা বলতে পারি থিটা মাইনাস হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে। এবারে আমরা দেখব বলের ক্ষেত্রে, লোহার বলের ক্ষেত্রে ভর m1, ভর হচ্ছে m2 হলো 200 গ্রাম। 200 গ্রামকে যদি আমরা কেজিতে নেই, 1000 দিয়ে ভাগ করব, তাহলে 0.2 কেজি। আপেক্ষিক তাপ S2 হলো 450 জুল পার কেজি পার কেলভিন। এবং ডেল থিটা 2 মানে এখানে জাস্ট বল তাপ বর্জন করবে এবং পানি তাপ যেহেতু গ্রহণ করবে, তাহলে মিশ্রণের তাপমাত্রাটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে অনেক কম হবে। তার মানে এটা হবে 100 থেকে এই থিটা বাদ দিতে হবে। 100 থেকে থিটা বাদ দিব, থিটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি যে এই জাস্ট ক্যালোরিমিটার মূল নীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত, গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ। তো গৃহীত তাপকে আমরা জাস্ট চাইলে Q1 দিতে পারি, আর বর্জিত তাপ হলো Q2। Q1 হলো m1 S1 ডেল থিটা 1 আর Q2 m2 S2 ডেল থিটা 2। তো এইখান থেকে m1 এর মান হলো 2, S1 এর মান হলো 4200 এবং থিটা এর মান হলো জাস্ট ডেল থিটার মান থিটা মাইনাস 50, আর m2 এর মান হলো 0.2, এটা S এর মান হলো 450 এবং ডেল থিটা এর মান হচ্ছে 100 মাইনাস থিটা। এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে
গুণ করে দিতে পারি, দেখা যাচ্ছে যে এটা হয় 8400 থিটা মাইনাস 2 ইন্টু 4200 ইন্টু হলো 50 ইন্টু 50, অর্থাৎ এটা হয় 4.2 ইন্টু 10⁵, আর এখান থেকে এটা হবে 0.2 ইন্টু হলো 450, এটা হচ্ছে 9, এটা জাস্ট হচ্ছে 90, এখান থেকে 90 হয়, আর 90 মাইনাস হলো এখান থেকে 90 থিটা, আর এখানে 90 এর সাথে যদি আমরা আরও গুণ করি 100, তাহলে এটা পাবো 9000 মাইনাস 90 থিটা। এখন এটা হয় 8490 থিটা, 90 থিটা ইকুয়াল হয় 42,000, 4,20,000, এখানে 4,20,000 যোগ হয়েছে 9,000, 4,20,000, 4,20,000 যোগ হলো 9,000, তো এটা হয় 4.29 ইন্টু 10⁵, এটা। তো এটাকে আমরা যদি করি, এখন থিটা ইজ ইকুয়াল টু হবে 4.29 ইন্টু 10⁵, এটাকে আমরা 8490 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রা পেয়ে যাব। মিশ্রণের তাপমাত্রা কত? 4.29 ইন্টু 10⁵, এটাকে আমরা ভাগ করব 8490, 28 পর্যন্ত তাপমাত্রা পাই 50.53 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখান থেকে দেখলাম যে যদি আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই উত্তপ্ত লোহার বলের মধ্যে রাখি, বা উত্তপ্ত বলে রাখি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহার মধ্যে রাখি, তাহলে মিশ্রণের তাপমাত্রা হয় 50.53 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণ রিলেটেড আমরা কিছু অঙ্ক প্যাটার্ন ধরে করেছিলাম, এগুলো সহজ, ইজিলি আমরা করতে পারি।